শেরপুরের শ্রীবর্দী উপজেলার লক্ষ্মীডাংরি সহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের জন্য ২০০৩ সালে নির্মাণ করা হয় কাটাখালী ব্রিজ। তবে ওই বছরই অ্যাপ্রোচ সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই বন্ধ রয়েছে যান চলাচল। রাজনৈতিক প্রতিহিংসায় সড়ক ও ব্রিজটি মেরামতে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্রোচ সহ সম্পূর্ণ সড়কটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার দাবি তাদের। বিএনপির আমলে করছে, এটা আমলিগ সরকারে এর মধ্যে তো চায় থেকে দেখে নাই যে এটা প্রতিহিংসাই করে নেয় আপনার এই রাস্তাটা। ব্রিজের এই পাশেও ভাঙা, ওই পাশেও ভাঙা, সব সময় গাড়িতে চলাফেরা করতে পারি না। আপনাদের কাছে দাবি যাতে এই ব্রিজটা অতি তাড়াতাড়ি সচল হয়। ব্রিজটি পরিত্যক্ত থাকায় স্থানীয় কৃষক তাদের উৎপাদিত পণ্য পরিবহনে বাধাগ্রস্ত হয়। এতে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। এমনকি ৫ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে স্থানীয় বাজারে। আমাদের দুই পাশে যে কৃষক আছে তারা ধান চাষ করে, বিভিন্ন রবি শস্য আবাদ করে, কিন্তু এটা ওই ব্রিজের উপর দিয়ে যে গাড়ি নিয়ে আসবো এটা তাদের ভাগ্য এ পর্যন্ত হয় নাই। অ্যাম্বুলেন্সের একটা গাড়িও আসতে পারে না, ফায়ার সার্ভিসের যে গাড়িটা আছে এই গাড়িগুলো আসতে পারে না। ডিজাইন জটিলতা বিষয়ক সমস্যার কথা তুলে ধরে স্বল্প সময়ের মধ্যে অ্যাপ্রোচ সড়ক সহ ব্রিজটি চলাচলের উপযোগী করার আশ্বাস এলজিইডির। ডিজাইন অনুমোদন হওয়ার পরে আমরা এস্টিমেট করে হেডকোয়ার্টারে পাঠাবো। অনুমোদন হলেই অল্প সময়ের মধ্যে আমরা এটা বাস্তবায়ন করে ফেলব। শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামের ১৫০ ফুট লম্বা কাটাখালী ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল ১,৪৯,০০,০০০ টাকা। সময় সংবাদ, শেরপুর।